Hello, this is Wanderer Shan reporting from Lake District, Windermere. দারুণ সানি ওয়েদার আজকে, যেরকম বৃষ্টির ফোরকাস্ট ছিল সেই রকম তো হয়নি। আর লাকিলি দারুণ একটা রোদ্দুর পেয়ে গেছি আজকে, আর এই ওয়েদারটা সারাদিন থাকবে। তো সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা লেক উইন্ডারমেয়ারের জেটির দিকে। আর ওইখান থেকে আমরা যাব হলো লেকের ট্যুরটা করতে, লেক ক্রুজের ট্যুর করতে, আর ওখান থেকে অ্যাম্বেলসাইড ভিলেজটা একটু দেখতে। অ্যাম্বেলসাইড ভিলেজ বা টাউন যাই বলা যাক। তো এই পুরো জিনিসটা নিয়ে আজকে এই ভিডিওটা, লেকের ট্যুরটা, লেকের সিনিক বিউটি দুর্দান্ত, মেজর পার্ট অফ দ্য লেক আজকে আমরা দেখব, আর সুন্দর একটা ক্রুজে করে যাব। তো শুরু করা যাক আজকের দিনটা। ওয়ান্ডার শান ব্লগস, লেক ডিস্ট্রিক্ট ডায়েরিজ। তো আমি এখন পায়েরে রয়েছি বোনেস বলে একটা জায়গায়, যেখানে কালকে বিকেলে আমরা গেছিলাম। আর ওই পায়ের থেকে এবার আমরা ক্রুজটা নেব। আমরা দাঁড়িয়ে আছি ফুল কিউ। সো আমাদেরকে এক্ষুনি ক্রুজ নিতে আসবে, আর তারপরে আমরা উইল স্টার্ট ট্রাভেলিং। দিস ইজ মাই টিকিট। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ক্রুজ বোটের মধ্যে, আর এখান থেকে আবার বোটটা ছাড়বে। আমরা অ্যাম্বেলসাইড অব্দি যাবো, পুরো লেকের নর্দার্ন সাইডটা দেখতে, উইচ ইজ সেড টু বি আ ভেরি বিউটিফুল পার্ট অফ দ্য লেক। আমি দেখাতে দেখাতে আমরা যাব, আর যেমন দেখবো যেমন আমি করে থাকি আমার ভিডিওতে, যে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট দিস প্লেস, দিস লেক আমরা শুনতে শুনতে যাব এই ভিডিওতে। তাই সঙ্গে থাকো, আর এই এপিসোডটাও প্লিজ লাস্ট অব্দি দেখো। ট্রিপ টু লেক উইন্ডারমেয়ার অন বোট। এই পর্বে আমরা লেক উইন্ডারমেয়ারের সৌন্দর্যটা দেখতে দেখতে যাব অ্যাম্বেলসাইড গ্রামের দিকে, এবং তার পরের পর্বে অ্যাম্বেলসাইড গ্রামটা দেখে আমরা আবার ফেরত আসবো লেক উইন্ডারমেয়ারের এই রিটার্ন জার্নিতে। নমস্কার ভ্রমণকারীরা, আজ আমরা চলেছি ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রাকৃতিক হ্রদ উইন্ডারমেয়ারের অজানা ইতিহাস ও সৌন্দর্য আবিষ্কার করতে। এই হ্রদটির প্রায় 11 মাইল দৈর্ঘ্য এবং 1 মাইল প্রস্থ, যা এক বিশাল গ্লেশিয়াল গলে তৈরি হয়েছিল। উইন্ডারমেয়ার নামটি এসেছে 10ম শতকের নর্স প্রধান বিনান্ড থেকে, যার নামে প্রথমে বিনান্ডস মেয়ার ছিল। এখানে রয়েছে 19টি দ্বীপ, যার মধ্যে সবচেয়ে বড় বেল আইল পূর্বে পরিচিত ছিল ল্যাংহোম নামে। এখানে গবেষণারও এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ফ্রেশ ওয়াটার বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশন 1929 সালে এই হ্রদের তীরে প্রতিষ্ঠিত হয়, এবং এর মাধ্যমে তাজা পানির বাস্তুতন্ত্র, লেক ইকোলজি ও লিমনোলজি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা হয়েছে। এই হ্রদের রূপ আর রহস্য শুধু প্রকৃতির নয়, ইতিহাসেরও এক গভীর গল্প বলে। উইন্ডারমেয়ারের তীরে দাঁড়িয়ে আপনি কি অনুভব করবেন? চলুন আরো গভীরে ডুব দেওয়া যাক এই অপূর্ব হ্রদের জগতে। আজকে সুন্দর ওয়েদারের জন্য এতটাই সুন্দর লাগছে লেকটা, আমি শব্দ খুঁজে পাচ্ছি না। যেমন ওপরে হালকা নীল আকাশ, তেমন নিচে গাঢ় নীল জল, মাঝখানে সবুজ পাহাড়, আর লেকটার ওপর ছোট ছোট নৌকা, আর পাশে এত বাড়ি যেগুলো ছোট ছোট লাগছে এই লেকের মাঝখান থেকে। এই পুরো প্যানোরামিক ভিউটা আমি যতটা পারছি তোমাদের সবাইকে দেখাচ্ছি, কিন্তু সত্যি আমিও যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছি আজকে।
এই হ্রদটি ব্র্যাথে, রোথে, ট্রাউটবেক এবং কুনসিবেক নদী দ্বারা পুনরায় পূর্ণ হয় এবং এটি দক্ষিণতম প্রান্তে রিভার লেভেনে প্রবাহিত হয়। জলটা দেখেই যেন নেমে পড়তে ইচ্ছা করে। আমার সাথে এখন 4 জন বাচ্চা আছে, তারা তো খুবই খুশি, জাস্ট মুখ বাড়িয়ে বসে আছে, আর সুন্দর সুন্দর ছবিও কিন্তু তুলেছি আমরা। দো হাঁসও কা জোড়া নয়, যে দুটো ডাকের জুটি বলা যেতে পারে। হঠাৎ জানতে পারলাম এই হ্রদ প্রায় ৭৯ বিলিয়ন গ্যালন বা ৩০০ বিলিয়ন লিটার জল ধারণ করতে পারে। এত জল চারিদিকে, কিন্তু কেউ কি বিশ্বাস করবে যে ১৮৯৫ সালে নাকি এই হ্রদ ৬ সপ্তাহ ধরে সম্পূর্ণ বরফে জমে গিয়েছিল, যেখানে মানুষ হেঁটে পার হতে পেরেছিল এই হ্রদটাকে। ভাবা যায় এতটাও ঠান্ডা পড়তো তখন। ২০১৭ সালে লেক ডিস্ট্রিক্ট, যার মধ্যে উইন্ডারমেয়ারও রয়েছে, সেটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত করা হয়, তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ২০১৭ সালে। ছোটবেলার ঘটনা মনে পড়ে, যখন আমরা পুকুরের সামনে এলেই ঢিল ছুঁড়ে মারতাম প্লেন করে, আর ঢিলগুলো লাফাতে লাফাতে যেত। সেটাকে বলে স্টোন স্কিমিং। অদ্ভুত ভাবে উইন্ডারমেয়ার লেকে কিন্তু অ্যানুয়ালি একটা স্টোন স্কিমিং ইভেন্ট হয়, যেখানে পার্টিসিপেন্টসরা পার্টিসিপেট করে। আমরা এখন এসে গেছি অ্যাম্বেলসাইড পাহাড়ে। অ্যাম্বেলসাইডে আমরা ডক করছি, আর এখান থেকে আমরা আরো ঘুরবো হেঁটে, অ্যাম্বেলসাইড টাউনটা দেখবো, এই আশেপাশটা দেখবো। এতক্ষণে তো বুঝতেই পারছো যে বেশ সুন্দর জায়গা, সিনিক বিউটি ইজ অসাম। সো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এবার নেমে পড়েছি অ্যাম্বেলসাইড পাহাড়ে। চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছে, মাথায় আসছে under the golden touch of sunlight, Windermere's waters dance in a mesmerizing play of light and shadow. আমার সাথে আমার একজন সঙ্গী রয়েছে, সেও খুব আনন্দ করছে এই ট্যুরে। হ্যালো। আর এখন ব্যস্ত খেতে, আর ও আমাদের সাথে প্রচন্ড লেবার দিয়ে ঘুরছে। ও যতটা না লেবার দিচ্ছে, ওর পেছনে আমরা লেবার দিচ্ছি, কিন্তু হ্যাঁ ফাইনালি ঘোরাটা হচ্ছে। সো খুব সুন্দরভাবে সাজানো কিন্তু অ্যাম্বেলসাইড পাহাড়টা, চারিদিকটা এতটা কুল অ্যান্ড কাম, জাস্ট অপূর্ব। খুব সুন্দর একটা ওয়াক লেকের ধার দিয়ে এইখানে অ্যাম্বেলসাইড পাহাড়ে। আমরা সবাই মিলে এখন এই ওয়াকটা নিচ্ছি, আর এই জায়গাটাকে রিলিজ করার চেষ্টা করছি। অ্যাম্বেলসাইড ভিলেজ বলে, খুবই সুন্দর। আমরা এরপরে অ্যাম্বেলসাইড টাউন সেন্টারে যাওয়ার চেষ্টা করব এখান থেকে। আর ইতিমধ্যেই কিন্তু বাচ্চারা নিজেদের কাজে লেগে পড়েছে। এই অবধিই থাক পার্ট 1টা, আর পার্ট 2তে কিন্তু আমরা আরো দেখব, ঠিক আছে? তাহলে কিন্তু অপেক্ষা করো, সঙ্গে থেকো, আর পার্ট 2টাও দেখার জন্য জাস্ট ওয়েট করো। আমি আবার আসবো। টিল দেন, ওয়ান্ডারার শায়ান সাইনিং অফ।